পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল। নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় 3 জন। সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল। বইমেলায় স্যানিটারি ন্যাপকিনেও আপত্তি। টুপ করে ঢুকে পড়া নিয়ে আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল। শর্ত দিয়ে তেল বিক্রি করলে জরিমানা করবে ভোক্তা অধিদপ্তর। আবারও অবৈধ ভারতীয়দের হাত পা বেঁধে পাঠালো যুক্তরাষ্ট্র। অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা। ফেসবুকে বারিশ তনির যুদ্ধ পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আমি জানিয়ে আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। ডক্টর ইউনূস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে, আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে সদস্য সচিব কে আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম। সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল। মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ, কিন্তু চালকের অবরোধের মুখে জরিমানার নির্দেশনা বাতিল। ফলে এ ধরনের অটোরিকশায় মিটার ব্যবহার করা এখন বাধ্যতামূলক নয়, আগের নিয়মেই চলবে যানবাহনটি। বইমেলায় স্যানিটারি ন্যাপকিনকে গোপন পণ্য দাবি করে আপত্তি উঠেছে। নারীদের প্রয়োজন ও সচেতনতা বৃদ্ধির কথা ভেবে একটি কর্নারে প্রাণ আরএফএল গ্রুপ স্টে সেফ স্যানিটারি ন্যাপকিন রেখেছিল, সেটি চিঠি দিয়ে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। বাংলা একাডেমি বলছে, বই ছাড়া অন্য কিছু বিক্রির সুযোগ বইমেলায় নেই বিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে স্টে সেফ নামে পণ্যের বিষয়ে এর উৎপাদক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, মেলায় এটি বিক্রি করা হচ্ছিল এমন নয়, এটি ফ্রি দেয়া হচ্ছিল। শেখ হাসিনার চুপ করে ঢুকে পড়া নিয়ে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও টেনে আনেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, অথচ ট্রাম্প আসার পর আবার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল। উপদেষ্টার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। 5 ঘন্টায় 1,15,000 ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিয়েক্ট আসে ওই পোস্টে। প্রায় 5,000 মানুষ মন্তব্যের ঘরে মতামত জানায়। 1,300 মানুষ পোস্টটি শেয়ার দেয়। ভোজ্য তেল বিক্রিতে শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ এমন কথা বলেছেন। বাজারে তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতা সহ নানা ধরনের পণ্য কিনতে ভোক্তাদের শর্ত আরোপ করা হচ্ছে। বাজারে সবের প্রমাণ মিলেছে, কিন্তু তেল রিফাইনকারী কোম্পানিগুলো তা অস্বীকার করছে। বাজারে কোথাও এই অবস্থা দেখতে পেলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করা হবে। অবৈধ ভারতীয়দের আবারও হাত পা বেঁধে পাঠালো যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় যাদের ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে 65 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের এবং উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে রয়েছে 2 জন করে এবং 1 জন করে আছেন হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর থেকে। গণমাধ্যমের প্রতিবেদন মতে ফেরত আসা অধিকাংশের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা। গণ অবসরের ঘোষণা থেকে সরে এসেছেন বিদ্রোহ করা 18 জন। ইংলিশ কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন তারা। এর আগে বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়ন সহ আরো অনেক অভিযোগ এনে তারপর অপসারণ দাবি করেন বিদ্রোহ করা নারী ফুটবলাররা। অবশেষে সেই বিদ্রোহ শেষ হলো। বাফুফের ক্যাম্পে থাকা ফুটবলাররা 24 ফেব্রুয়ারি ছুটিতে যাবেন সাবিনারাও। ছুটি কাটিয়ে ফিরে বাটলারের অধীনে অনুশীলনে ফিরবেন তারা। অনলাইনের 2 পরিচিত মুখ বারিশ তনির দ্বন্দ্বে সরগরম ফেসবুক। বারিশ হককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তনি। শুট কনসেপ্ট চুরির অভিযোগও আনেন তার বিরুদ্ধে। আয়োজন করেছেন সংবাদ সম্মেলনেরও। এছাড়াও রেস্টুরেন্টের ভুয়া মালিক বলাতেও ক্রোধে ফেটে পড়েছেন এই নারী উদ্যোক্তা। প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন এই ব্র্যান্ড প্রমোটারকে। অপরদিকে বারিশ হক তার স্ট্যাটাসে টনি এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।